আজ মহাশিবরাত্রি। এই শিবরাত্রি উপলক্ষে আরামবাগ পৌরসভার যে পাড়ের ঘাট মহাশ্মশান আছে, সেখানে যে সংলগ্ন শিবের মন্দির, সেই শিবের মন্দিরে বহু নারীর সমাগম হয়েছে। সমস্ত বয়সী নারীদের সমাগম হয়েছে। তারা সকলে উপবাস থেকে শিবের মন্দিরে আজকে পুজো দিতে এসেছেন। কিন্তু যেহেতু আজকে রাত্রি ৮টার পর চতুর্দশী পড়ছে, তাই যারা যারা উপস্থিত হয়েছেন আমি সবাইকে একে একে দেখাবো যে এখানে অনেক মা, দিদি, বোন, সব বয়সী সকলেই উপস্থিত হয়েছেন। এর মধ্যে আমার এক বান্ধবীও আছে। আমি প্রথমে তাকে দিয়েই শুরু করছি। উপবাস আছো? হ্যাঁ, উপবাস তো আছি। কিন্তু আর রাত্রি ৮টার পর থেকে চতুর্দশী পড়বে, হ্যাঁ? থাকছো? আছি তো। রাত জাগবে? না, রাত জাগবো না। রাত না জাগলে তো আজকে শিবরাত্রি হবে না। কারণ শিবরাত্রির মাহাত্ম্যের মধ্যে রাত জাগাটা নাকি অন্যতম। এখানে গণেশবাবু তাই বলছিলেন। তা আপনারা কি করবেন? রাত জাগবো না। উপবাস করেছেন? হ্যাঁ। কি খেয়ে উপবাস করেছেন? জল শুধু। শুধু। আর আপনারা? উপবাস করেছি। পুজো দিয়ে কি খাবেন? লুচি। পুজো দিয়ে লুচি খাবেন। এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন বয়সী যারা ভিতরে আছেন, দেখানো যাচ্ছে না। অনেকেই যে যেমন ভাবে পেরেছেন একটু সবার আগে ঢুকে পড়তে চেয়েছেন মন্দিরে। মানে ৮টার সময় যখন শুরু হবে তখনই যাতে পুজোটা তারা সবার আগে দিয়ে দিতে পারেন। এখানে খাওয়াটা বিষয় নয়, ভক্তিটাই আসল। কারণ কে কি খেলেন তা নয়, শিবের কাছে তারা আজকে সকাল থেকে তারা পুজো দিয়েছেন, কেউ বাতি জ্বেলেছেন, সবই পরিবারের মঙ্গল কামনায় তারা এসেছেন। আমি এখানে দিদি, আজ শিবের ব্রত, আজকে উপবাস আছেন, পুজো দেবেন, শিবের কাছে কি প্রার্থনা করবেন? ছেলে সন্তান সব ভালো থাকুক, স্বামী ভালো থাকুক, পরিবারের মঙ্গল কামনা করছেন। একদম। পরিবারের মঙ্গল কামনা করছেন। এখানে একটি ছোট্ট বোন আছে। তুমি ঈশ্বরের কাছে আজকে কি প্রার্থনা করছো ভগবান শিবের কাছে? আমি আমার পড়াশোনা ভালোর জন্য। তোমার পড়াশোনা যাতে ভালো হয়, যাতে মানুষের মতো মানুষ হতে পারো, তাই তো? কি নাম তোমার? আরাধ্যা গুড়ে। একটু জোরে বলো, শিব শুনতে পাবেন না। আরাধ্যা গুড়ে। আরাধ্যা। আরাধ্যা পড়াশোনার পাশাপাশি সে তার জীবনের উন্নতির প্রার্থনা করছে শিবের কাছে। আর দিদি একটু তাকান, কত দূর থেকে আসছেন? তালারপাট থেকে আসছি। হ্যাঁ। উপবাস আছেন, পরিবারের মঙ্গল কামনা। পরিবার, পুত্র সন্তান যেন ভালো থাকে, স্বামী যেন ভালো থাকে। কি নাম আপনার? রাজলক্ষ্মী দেব। এখানে যারা বিবাহিত আছেন তারা সবাই চাইছেন পরিবারের যাতে মঙ্গল কামনা হয়। এখানে ছোট ছোট কয়েকটি বোন আছে, আমি তাদেরকে একটু দেখাবো। কি নাম? পূর্বাশা পাত্র। আর তুমি? শুভ্রা জানা। তোমার নাম? শ্রেয়সী মণ্ডল। সন্দিতা শর্মা। আচ্ছা, এই চারজনে যে আছো সবাই উপবাস করছো তো? হ্যাঁ, কি প্রার্থনা করবে? পরিবারের যেন মঙ্গল হয়। সত্যি বলছো তো? না বলছো না। হ্যাঁ, সত্যি সত্যি বলো তো, কি প্রার্থনা করলে? যেটা প্রার্থনা, আমার প্রার্থনা কে প্রার্থনা করবে জানি না, বাট আমার প্রার্থনা যে সবার মঙ্গল কামনা, সবার যাতে মঙ্গল হয়। নিজের জন্য আলাদা করে কিছু চাইবো না। বাবা যেটা চাইবেন, বাবার ওপরে তো কেউ কিছু করতে পারবে না। বাবার ওপর গোবিন্দ আছেন, তিনি সবকিছু করবেন। তো তার কাছে চাইবো যেন সবার মঙ্গল হয়। খুব সুন্দর। দুটি বোনই খুব সুন্দরভাবে বলেছে যে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে সকলের মঙ্গলের জন্য। অত্যন্ত সুন্দর ভাবনা। আমি এখানে দেখাচ্ছি, এখানে অনেকেই বসে আছেন, কারণ যেহেতু দেরি আছে, এখনো দেরি আছে, ৮টা পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে, তাই তো? আপনি কত দূর থেকে আসছেন? আমার বাড়ি আরামবাগে। আর আপনার?
আরামবাগ। হ্যাঁ বলুন। ওই যে গণেশ দা বলছেন আমি পুরনো ভক্ত, তাই বললাম যে আমি পুরনো ভক্ত। পুরনো ভক্ত? ও শিবের আবার নতুন পুরনো? মানে অনেকদিন আগে থেকে এখানে পুজো দিই তো, সেই জন্য উনি চেনেন, ওর জন্য বললো। কি প্রার্থনা করবেন? প্রার্থনা যেটাই করে মানে সংসারের মঙ্গল, গৃহের মঙ্গল এবং সন্তানদের মঙ্গল কামনা, এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক এবং সুখে থাকুক, এটাই। একদমই, সবাই ভালো থাকুক সুস্থ থাকুক এই কামনা। আপনিও তাই? আমি আরামবাগই বাড়ি। আচ্ছা, উপবাস তো করেছেন, 8টার পর পুজো দেবেন, দিয়ে বাড়ি যাবেন, তারপর কি করবেন, কি খাবেন? তারপর ফল ফল খাবো। আর রাত জাগবেন নাকি? হ্যাঁ, রাত জাগবেন। শিবরাত্রিতে রাত জাগাটা অন্যতম বলে, তা আপনারা কি রাত জাগবেন? আমরা রাত জাগতে পারি না, আগে জেগেছি, এখন আর পারি না। পরিষ্কার। সবাই বলছেন যে রাত জাগতে পারবেন না, কিন্তু তারা পুজো দেবেন। পুজো দিয়ে এখানে কয়েকজন আছে, আমি তাদের সঙ্গে একটুখানি কথা বলবো। উনি বাচ্চাকে নিয়ে এসেছেন, আর এখানে আরও সব বোনেরা আছে। কত দূর থেকে? আরামবাগ থেকে। উপবাস আছে তো? 8টায় পুজো দেবে, তারপর কি করবে? তারপর বাড়িতে যে রাত জাগবে? ইচ্ছা তো আছে। মানে চেষ্টা করবে রাত জাগার, তারপর। আচ্ছা, কি বলছেন আপনি? এই মেয়েকে বলুন। রাত জাগবে? ইচ্ছে তো আছে, যদি ঘুম পেয়ে যায় তাহলে তো। আজকে তো রাত্রে 8টার পর পড়ছে, তো কালকে কি তোমরা কালকে উপবাস থাকবে? কালকে উপবাস থাকবো, যতক্ষণ না চতুর্দশী ছাড়ে কালকে উপবাস থাকবো। একদমই, যতক্ষণ না চতুর্দশী থাকে ততক্ষণ। তুমিও শিবরাত্রি করেছো নাকি? শিবরাত্রি করেছো? আর তুমি কি করেছো, শিবরাত্রি করেছো? শিবরাত্রি কি নাম তোমার? আরাধ্যা। আমার নাতনি হয় ওইটা, আমার ওই নাতনিটা ওর আরাধা মল্লিক, আমার নাম তারকেশ্বরী। আরাধ্যা। আরাধ্যা হ্যাঁ, মন্দিরে সেবা করি, মায়ের থাকি মন্দিরে, পুজো পুজো হয়। সেবা কর্মী হিসেবে থাকেন, তাই তো? দেখাই যাচ্ছে ভিড়, এবং এখানে পুজো অনেকটাই শুরু হয়ে গেছে। এবার আমরা আবার যাব। আমরা দেখতেই পাচ্ছি যে রীতিমতো ভিড় জমে গেছে, কারণ 8টার সময় পুজো, তারা সময় নষ্ট করতে চান না। আগে থেকেই লাইনে দাঁড়িয়ে পড়েছেন। 8টায় তো চতুর্দশী। চতুর্দশী একটু তাড়াতাড়ি না এলে তো যেতে রাত হয়ে যাবে, ওই জন্য আগে থেকে লাইনে দাঁড়িয়ে দিয়েছি। কত দূরে ফিরবে? এই বিবেকানন্দ পল্লী। উপবাস আছেন, রাত জাগবেন? সেরকম কোনো প্ল্যান নেই এখনো অবধি, তারপরে দেখি কি হয়। আপনি কি করবেন? আমি দেখি কি হয়, মানে সেরকম হলে রাত জাগবো, মানে সেরকম কোনো প্ল্যান আমারও নেই। নামটা কি? সৌমিলি, শ্রেয়সী আমার দিদি হয়। দু বোনে একসঙ্গে এসেছেন, তাই তো? দু বোনে ওরা একসঙ্গে এসেছেন এবং ওনারা পুজো দেবেন, কিন্তু রাত কতটা জাগতে পারবেন জানি না। ইনি দিদি কিন্তু জল নিয়ে এসেছেন শিবের মাথায় ঢালবেন বলে। শিবের মাথায় জল ঢালবেন? গঙ্গা জল? গঙ্গা সব রকমই আছে। গঙ্গা জল নিয়ে এসেছেন শিবের মাথায় ঢালবেন বলে। এখানে আমরা দেখতে পাচ্ছি দিদি উপবাস আছেন এবং খুব ক্লান্ত লাগছে মুখটা। 8টায় হলেই তো পুজো হয়ে যাবে, তারপর বাড়িতে গিয়ে কি খাবেন? বাড়িতে কিছু খাবো না, আজকে উপবাসই থাকবো। এখানে দেখা যাচ্ছে যে অনেক মা কালীর যে মন্দির, এবং সেই মা কালীর মন্দিরে অনেকেই অপেক্ষা করছেন। আমরা দেখাচ্ছি আস্তে আস্তে সবাইকেই যাতে দেখাতে পারি। কত দূর থেকে আসছেন? একটু জোরে, নাহলে সিট শুনতে পাবেন না কিন্তু। এই কাছেই বাড়ি, আমার পাশেই বাড়ি। উপবাস থেকে পুজো দেবেন, রাত জাগবেন নাকি? হ্যাঁ, রাত জাগবেন না আপনারা কি ঠিক করেছেন, রাত জাগবেন নাকি? আমরা এখানে দেখাচ্ছি যে এখানে সবাই অপেক্ষা করছেন। কি রাত জাগবেন নাকি? না রাত আপনি? না 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 না।
দেখবো কে কে রাত জাগবে। না রাত রাত জাগছেন না, রাত জাগবে না জাগছেন না হ্যাঁ হ্যাঁ বলুন। সবাই যদি এখানে থাকে তাহলে নারা জাগার কিছু নেই, সারা রাতই এখনকার যে পজিশন তাতে বাড়িতে একা বসে রাত জাগাটা একটুখানি কষ্টকর। এখানে হলে সবার মধ্যেখানে থেকে ভালোই রাত জাগা যাবে। কিন্তু সে সুযোগ কি এখানে থাকছে? বা সারা রাত কি এখানে যে 4 প্রহর পুজো দেওয়ার আগে যে সিস্টেম ছিল সেই রীতি রেওয়াজটা নাকি এখন আর এখানে নেই, 4 প্রহর পুজো হয় না, এটাই কি আপনাদের সমস্যার কারণ? চার পর হলে তো ভালোই হয়, কাছেই বাড়ি, সামনে এসে পুজো দেবো, থাকবো সারা রাত। কি নাম আপনার? রুম্পা ঘোষ। আপনি? ববিতা সাহু। আর দিদি ভাই? আমার নাম রেখা মন্ডল। অনিতা প্রামাণিক। বাকিদের কাছে যাচ্ছে। হ্যাঁ, কে রাত জাগবে? রাত রাত জাগার ইচ্ছা আছে? নেই। জল নিয়ে এসেছেন শিবের মাথায় ঢালবেন বলে, তাই তো? গঙ্গা জল? আচ্ছা হ্যাঁ বলুন। আমার তো এখানে বিয়ে হয়েছে কালীপুরে, বাপের বাড়ি। আচ্ছা এখানে হয়েছে এবং শিবের কাছে জল এবং আকন্দ ফুলের মালা সবই নিয়ে এসেছেন, তাই তো? আমরা আবার দেখি এখানে ভিতরে, এখানে অনেকেই আছেন, তাদের সঙ্গে একটুখানি আলাপ করি, তারা কি চাইছেন একটু দেখি। দিদি, 8টার পর পুজো দিচ্ছেন, চতুর্দশী পড়ছে, তারপর পুজো দেবার পরে শিবের মাথায় কি জলও ঢালবেন? জল ঢালার জন্যই তো এসেছি। আর এরপর কি রাত জাগার ইচ্ছা আছে? না 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 না, রাত কোনোদিনই জাগি নাই, জাগবো না। রাত জাগার একটু সমস্যা থাকে, তাই না? এখানে আমরা দেখাবো যে অনেকেই এখানে অপেক্ষা করছেন, তাদেরকেও আমি একটু দেখানোর চেষ্টা করছি। এখানে অনেকেই যারা অপেক্ষা করছেন যে এখানে মা কালী, যিনি শ্মশান কালী মা বিরাজ করছেন এখানে, কারণ এটা যেহেতু মহা শ্মশান এলাকা। আর এখানে দিদিরা আছেন, অনেক ছোট ছোট বোনও আছে, আমি তার সঙ্গে একটুখানি কথা বলবো। উপবাস আছো? হ্যাঁ, উপবাস আছি এবং এটা আমার প্রথমবার, তো মানে অন্যরকম একটা এক্সপিরিয়েন্স। কি নাম তোমার? তুতি। একদম ছোট্ট একটি মেয়ে এখানে দেখতে পাচ্ছি, তুমিও কি শিবরাত্রি করছো নাকি? হ্যাঁ করছি। উপবাস আছো? হ্যাঁ আছি। এরপর কি খাবে বাড়িতে গিয়ে? লুচি আর কুমড়োর তরকারি। ওরে বাবা, অনেক কিছু খাবার। আর শিবের কাছে কি প্রার্থনা করবে? যেন ভালো করে পড়াশোনা করতে পারি। ভালো করে পড়াশোনা, তাই না? একদমই তাই, যে শিবের কাছে তারা প্রার্থনা করছে যাতে পড়াশোনা ভালো হয়। দিদি আমি দেখেছি যে প্রতিবারই ঠিক সবার আগে চলে আসার চেষ্টা করেন। দিদি, উপবাস আছেন? হ্যাঁ, পুজো দিয়ে দিয়ে কি করবেন? রাত জাগবেন? দেখতে হবে, রাত জাগা যাবে না, যা শরীরের অবস্থা আমার। তাহলে ঈশ্বরের কাছে কি কি প্রার্থনা করবেন? আর এখনো ভালো থাকতে পারবো কিনা সেটাই হচ্ছে কথা। না, নিশ্চয়ই শিবশম্ভু সবারই কল্যাণ করেন, তিনি নিশ্চয়ই কল্যাণ করবেন। এখানে এক দিদি পুজো দিতে এসেছেন, আমরা আবার যাব। দিদি, আমরা লাইন দেখাচ্ছি, প্রচন্ড লাইন হয়ে গেছে। আমরা ঠিক দেখছিলাম যে 7টা থেকে, আর যেহেতু আর বেশিক্ষণ সময় নেই, তো যার জন্য লাইন বাড়ছে, লাইন অনেক দূর পর্যন্ত। আমি সব লাইনটাই দেখাবো যে এখানে খুব অল্প বয়সী বেশ কিছু বাচ্চা এখানে অপেক্ষা করছে। একদম এই এই যে হাতটা দেখালে, হ্যাঁ, তো ভি চিহ্ন শিবের কাছে কি প্রার্থনা করে পূর্ণ হয়েছে? হবে আজকে। আজকেই হয়ে যাবে? বাহ, ভেরি গুড। শিবের কাছে কি প্রার্থনা করেছো জানতে চাইবো না, কিন্তু এটা তো একটুখানি জানতে চাইছি, উপবাস আছো? হ্যাঁ। আচ্ছা, পুজো দিয়ে রাত জাগবে নাকি? হ্যাঁ জাগবো। আচ্ছা, রাত জাগছো, তুমিও রাত জাগছো? হ্যাঁ। দুজনে কি একই সঙ্গে, একই বাড়ির?
আচ্ছা আচ্ছা, কি নাম তোমাদের? বিউটি ক্ষেত্রপাল। সুইটি ক্ষেত্রপাল। বিউটি ক্ষেত্রপাল। আর তুমি? আপনাদেরকে তো বললাম। আচ্ছা, এরা আমরা দেখছি এখন আস্তে আস্তে লাইন পেয়ে। তুমি শিবরাত্রি করেছো নাকি? করেনি? কে হন উনি? আমরা আবার দেখছি লাইন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আবার অনেকে এখানেও অপেক্ষা করছেন। আসলে সবাই ৮টা পর্যন্ত তো, তার জন্য এখানে সবাই অপেক্ষা করছেন এই তুলসী মঞ্চের কাছে। আহ, উপবাস করেছেন তো দেখেই বোঝা যাচ্ছে। কি প্রার্থনা করবেন? ছেলে স্বামী যাতে ভালো থাকে, সংসারের মঙ্গল হয়, সবাই ভালো থাকুক। এই কি নাম আপনার? পূর্ণিমা ভট্টাচার্য। আপনার? আমার নাম মামুনি ক্ষেত্রপাল। মানে আপনার এই দুজন আচ্ছা, তার কি মেয়ে হয়? আর একটা বুনছি। আমার নাম মৌমিতা পোড়েল। খুব মানে এখনই মনে হচ্ছে খুব কষ্ট কষ্ট লাগছে। হ্যাঁ, 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 আলাপ হয়ে যাওয়ারই কথা, কারণ এখনো অনেকক্ষণ ওয়েট করতে হবে। আমি এই লাইনটা দেখাবো যে আহ, এখানে সবাই ক্লান্ত হয়েই অনেকটা বসে পড়তে হয়েছে। আর লাইনটাও অনেকটাই দূরে, তাই তো? অনেকটা দূরে লাইন চলে গেছে। আমি এনারা এগিয়ে যাবেন আর আমি পিছিয়ে পিছিয়ে যাচ্ছি। প্রত্যেকে এখানে আমি দেখাবো যে অনেকেই তারা তাদের পুজো রেডি করে ফেলছেন, উপবাস আছেন। হ্যাঁ। আর পুজো দেবেন ৮টার আগে, তো আপনাদের আজকে কোনো রকম মুক্তিই নেই, কারণ ৮টাই চতুর্দশী, তাই তো? এতক্ষণ কষ্ট করতেই হবে লাইনে। লাইন কিন্তু দীর্ঘ। দীর্ঘ লাইনে হয়ে রয়েছে তো। আর ৮টা, সাড়ে ৮টাতেই পুজোটা দেবো। আচ্ছা, মানে এটাই ইচ্ছা আছে, তাই তো? হ্যাঁ, আমি গিয়ে শুনবো। এ একদম লুকিয়ে পড়ছে। আমি শুনি যে ক্লান্তি লাগছে না, দেখে তো মনে হচ্ছে একটুও ক্লান্তি নেই। খুব আনন্দ লাগে এই দিনটা। এই দিনটা সত্যিই খুব আনন্দের। সারাদিন উপোস করে এই অন্য অন্য বছরগুলো হয় খুব সকাল সকাল পুজো হয়, সেই বছরগুলো অতটা আনন্দ হয় না। আজকে যেন খুব আনন্দ হচ্ছে, এতক্ষণ উপোস থাকতে পারছি, এতক্ষণ কষ্ট করে একটু জল ঢালতে পারবো। কি নাম? মিলি ভট্টাচার্য, কোথায় বাড়ি? পাওয়ার হাউস গলি আর 5 নম্বর ওয়ার্ড। পাওয়ার হাউস গলি ৫ নম্বর ওয়ার্ড থেকে এসেছেন, কিন্তু খুব আনন্দ পাচ্ছেন। কি বলছিলেন? বলছি বাবার মাথায় জল ঢালবো, এটাই তো বড় কথা। আর সারাদিন উপোস আছে, এটাও আনন্দ লাগছে যে আজকে বাবার মাথায় জল ঢালবো। কে কটা মানে বাড়ির সব ফ্যামিলিরা সব করে। একদমই তাই, একদমই তাই যে এই যে জল ঢালতে পারার যে আনন্দ, তাই তো? সেটা সারাদিন উপবাস থেকে এই দিনটা একটা আলাদা। আবার দেখছি অনেকে কিন্তু সাক্ষী থাকছেন সেলফি মুডে নিজেদের ছবি তুলে রেখে। আপনারা কত দূর থেকে আসছেন? রবীন্দ্রপল্লী থেকে এসেছি। আর আপনি? বিবেকানন্দ বিবেকানন্দ পল্লী। রবীন্দ্রপল্লী, বিবেকানন্দ পল্লী থেকে সবাই এসেছেন। এনারা জানেন যে দীর্ঘ লাইন, তাই এনারা এখনই বসে পড়েছেন। আর আমি দেখব এই যে বেশ কয়েকটি সুন্দরী এখানে আছেন, তারা নিজেদেরকে সেলফি বন্দি করছিলেন। উপবাস থাকার বন্দি? হ্যাঁ, হ্যাঁ, যে আজকের দিনটা উপবাস আছেন সেটা প্রমাণ হিসেবে রাখতে চাইছেন, তাই তো? আচ্ছা, কোত্থেকে আসছেন? আরামবাগ মানে ঘোড়াটি মোড় থেকে। আর আপনি? আমি আরামবাগ ঘোড়াটি মোড়, আমতলা মোড়, আমতলা থেকে আসছেন। আপনি? এই ফাঁসি বাগান থেকে। ফাঁসিবাগান। আপনারা? এই আরামবাগই। আরামবাগ থেকে। একটুও কিন্তু মানে কোনো ক্লান্তি লাগছে না। চুপি চুপি খেয়ে নিয়েছিলেন নাকি? হ্যাঁ। এই দিনটা মানে নিজেকে খুব আনন্দ মনে লাগছে। আচ্ছা, যে না খেয়ে আছি সেটা মানে কিছু বোঝাচ্ছে না। মানে যেমন ভেতরে খুশিটা আনন্দ আপনাদের। হচ্ছে যে একটা আনন্দ আছে, তারপরে নিজে যে খাইনি সকাল থেকে সেটা কিচ্ছু মনে হয় না। তাই না? একদমই তাই, একদমই কখনোই একটু ক্লান্তি মনে হয় লাগছে না। একই রকম লাগছে প্রত্যেক দিনের মতোই, কারণ সারাদিনই তো ঠাকুরকে নিয়েই পড়েছিলাম। আমার ব্যাপারটাই আলাদা, আমি সারাদিনই ওই শিবের যে ব্রত কথা সেটা পড়ছিলাম। শিবের বিভিন্ন ধ্যান মন্ত্র বা শিব গায়ত্রী মন্ত্র, এইসবগুলো মন্ত্র পাঠ করেই আমার সারাদিনটা কেটে গেছে। শিব স্তোত্র রেগুলার করেন? একটুখানি শোনান না আরামবাগ টাইমসের দর্শকদের জন্য। ওং ধ্যান নিত্যং মহেশং রজতগিরিনিভং চারু চন্দ্র বতংশং রত্নকল্লো জলং পরশমিগবড়ভিতি হস্তং প্রসন্নং পদ্মাসিনং সমন্তস্তুতম অমরগণের্ব্যগ্রকৃত্যং বসানং বিশ্বদ্যং বিশ্ববীজং নিখিলবাহরং পঞ্চবক্ত্রং ত্রিনেত্রম। ওং নমঃ শিবায়। অপূর্ব, অপূর্ব। কি নাম আপনার? দীপ্তি বাউর।
বাহ! দীপ্তি খুব সুন্দর করে শিবের স্তোত্র আমাদের শোনালেন আরামবাগ টাইমসের দর্শকদের জন্য। দীপ্তিকে অনেক ধন্যবাদ। আর পাশাপাশি দিদিরা সব আছেন। এখানে আমি দিদিদের লাইনের সঙ্গে আমিও যেতে থাকছি। একে, একে। দিদি কত দূর থেকে আসছেন? আরামবাগ সার্কাস মাঠ। সার্কাস মাঠ থেকে। আর অনেকটা লাইনে কিন্তু পিছনে আছেন। মনে হচ্ছে নাকি ৮টা পর্যন্ত ৮টার পরে তো যাবেন? কিছু মনে হচ্ছে না। হচ্ছে না। না না, আচ্ছা। আপনাদেরও কি তাই? কোনো কিছুই মনে হচ্ছে না, সারাদিন উপসে আছি, কোনো কষ্টই হচ্ছে না। এরপর দিয়ে মানে তারপরে এটাই হচ্ছে বোধহয় ঐশ্বরিক কৃপা, হ্যাঁ, এটাই ঐশ্বরিক কৃপা, ওই জন্যই কিছু মনে হচ্ছে না। তাই না? হ্যাঁ, এটা একদম। একদমই তাই যে এরা যে সারাদিন উপবাস আছেন, অনেকে কিন্তু নিজেদেরকে সেলফি বন্দি করে নিয়ে এসে ছবিটা কেমন হলো সেটাও কিন্তু দেখে নিতে ভুলছেন না। আমাকে দেখে একটু আড়ালে চলে যাচ্ছে, কিন্তু আমার নজর এড়ায়নি সেটা। আর এখানে দেখছি কত দূর থেকে? বৃন্দাবনপুর বাঁশতলা। অত দূর থেকেই এসেছো। ফিরে যেতেও হবে তো। তারপর কি রাত জাগার ইচ্ছা আছে? না, রাত জাগার ইচ্ছা নয়। আপনাদের কারো রাত জাগার ইচ্ছা না আছে? না না, রাত জাগার ইচ্ছা নেই। দিদি কি বলছেন? না না, রাত্রে জাগতে পারি না, শরীর অসুস্থ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। এইটা একটা আছে যে মানে আমরা শুনছিলাম গণেশবাবু বলছিলেন যে রাত জাগাটা নাকি শিবরাত্রির অন্যতম একটা অধ্যায়, কিন্তু রাত জাগাটা একটা সমস্যারও কারণ অনেকের ক্ষেত্রেই হয়ে যাচ্ছে, তাই তো? উপবাস হ্যাঁ। কষ্ট হচ্ছে না? না। আর এখনো তো অনেক দেরি পুজো হতে, যে অনেকটা লাইন আমরা দেখাতে পাচ্ছি। অনেকটা দূর থেকে কিন্তু আমি ঘুরে ঘুরে এলাম, যে কারণ ওই জায়গায় পৌঁছতে, মন্দিরে পৌঁছতে কিন্তু এখনো বেশ দেরি হবে। কোনো ক্লান্তি নেই তার জন্য? না, কোনো ক্লান্তি নাই। কি নাম? রিয়া কাউরি। কত দূর থেকে? আরামবাগ বেনেপুকুর। আপনারা? আরামবাগ বেনেপুকুর। আরামবাগ বেনেপুকুর থেকে। মানে বেনেপুকুর থেকে একটা ব্যাচ এসেছেন? আপনারা কোত্থেকে? এই সার্কাস মাঠ আরামবাগ। দারুণ সেজেছে। কি নাম? পরি ব্যানার্জি। পরি ব্যানার্জি। ব্যাস, আমার আর কিছু তো বলারই নেই, নামই তো পরি। আর যার জন্যই পরীর মতো সুন্দর লাগছে। উপবাস আছো? কি নাম তোমার? পরি ব্যানার্জি। ও সরি, তুমি তো পরি ব্যানার্জি বললে। আর শিবের কাছে কি প্রার্থনা করবে? সত্যি কথা বলবে কিন্তু, বলবে না আমাকে, তাই তো? বলার ইচ্ছা আছে কি প্রার্থনা? বলবে না। আরামবাগ টাইমস, হ্যাঁ, আরামবাগ টাইমস ফেসবুক পেজে অবশ্যই দেখবেন। হুম, এখানটায় মাঝখানটায় বেশ কিছুটা গ্যাপ। কেন গ্যাপ জানি না, কিন্তু লাইন তো বাড়তেই থাকছে। আমরা আস্তে আস্তে দেখাবো যে এখানে সবাই অপেক্ষা করছেন, যেহেতু লাইনটা অনেকটাই দূরে, তাই তো? আহ, অনেকটা দূরে আছেন, তার জন্য মনে হচ্ছে নাকি আরো আগে আসলে ভালো হতো, বড্ড দেরি হয়ে গেল। এখানে শুরু হয়ে গেলে তাড়াতাড়ি হয়ে যায়, যায়। খুব বেশিক্ষণ লাগে না। তারপর বাড়িতে গিয়ে খাবেন? কি খাবেন? এমনি খাবার খাওয়া হয়। আচ্ছা, মানে কিন্তু মানে অন্ন ছাড়া যে কোনো জিনিস খাবেন, তাই তো? আচ্ছা, কি ইচ্ছা আছে? ভগবানকে কি প্রার্থনা করবেন? প্রার্থনা করি যেমন একটা ভালো মনের মানুষ পাই, এটাই। একজনকে আমি খুব সত্যি কথা বলতে শুনলাম, বাকি সবাই ভাবছে না বাবা শুধু পড়ার কথা বলি, কিন্তু পড়ার কথা নয়। এটা চাওয়া চাওয়া তো অবশ্যই, এটা তো চাওয়ার মধ্যে কোনো অন্যায় নেই। একদম শিবের কাছে মনের মতো মানুষ চাইছেন, তাই তো? কি নাম আপনার? মৌটুসি রানা, আরামবাগ। আরামবাগ। এখানে আমি নার্সিং করি, আরামবাগ আচ্ছা, থেকে এখানে এসেছি। আর আপনি? আমার নাম মেনকা মান্ডি। আমি এখানে নার্সিং করে, আমার বাড়ি কোতুলপুরে। আমি এখানে ঠাকুরের কাছে প্রার্থনা নিতে এসেছি যাতে ভবিষ্যৎটা আমার ভালো উজ্জ্বল হয়, আর ভালো মনের মানুষ যেমন পাই, এটাই আপনার ঠাকুরের কাছে। পিছনেই কিন্তু শ্রী রামকৃষ্ণদেব আর শ্রী শ্রী মা মহাকালী মা আছেন, কোনো চিন্তা নেই। এখানে আমরা দেখাচ্ছি যে যেমন সেলফি বন্দি করছে সবাই, তেমন একইভাবে অনেকে চাইছেন যে তাদের যে নিজেদের ছবিকে ক্যামেরা বন্দি করে রাখছেন। আবার আমরা দেখতেই পাচ্ছি দিদি উপবাস করেছেন তো? হ্যাঁ, করেছি। আর
লাইনে তো অনেকটা দূরে, আফসোস হচ্ছে নাকি? হ্যাঁ, না না, আফসোস হয় না, ঠিকই আছে, একটা দিন কষ্ট করব না, বাবার মাথায় জল ঢালবো, এটুকু কষ্ট তো করতেই হবে। তো করতেই হবে। একদমই তাই, বাবার মাথায় জল ঢালবেন, অতএব এই কষ্টটা তাদের কাছে কিছুই না। আহ, দারুণ সেজে এসেছেন, শিবের কাছে কি বলবেন? কিছুই না, ঠাকুরের কাছে একটা ব্রত, এটা পালন করার জন্যই আর কি আসা, সারাদিন উপোস করে। এইটুকু। কি নাম আপনার? শ্রেয়া রায়। আরামবাগের বাড়ি? হ্যাঁ, আরামবাগে। স্নে- স্নেহা কিন্তু বললেন যে তিনি শ্রেয়া। শ্রেয়া শ্রেয়া কিন্তু বললেন যে ঈশ্বরের কাছে সবার মঙ্গল প্রার্থনা এগুলো পাশাপাশি তারা পুজোটাকে ব্রত করেছেন। দিদি, কত দূর থেকে আসছেন? আমার বাড়ি এখানেই, এই সুদানি সিনেমালের পিছন দিকে। ওখান থেকে আসছি। উপবাসের পর রাত জাগার ইচ্ছে আছে? না না, অতটা পারবো না, আর উপবাসের পর রাত যেতে পারবো না। আচ্ছা, রাত জাগবেন কারা কারা? আমি পারবো না রাত জাগতে। আমিও রাত জাগতে পারবো না। রাত জাগার একটু সমস্যা, মানে একা একা রাত জাগা যায় না, তাই না? আহ, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি হয়, এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি রাত শেষ হয়ে যায় তাহলে কোনো সমস্যা নেই, এখানে বেশ গল্প করতে করতে ভালোই লাগবে, হ্যাঁ হয়ে যাবে, কিন্তু আলাদা করে আর রাত জাগা সম্ভব নয়। আলাদা করে পারবেন না, কিন্তু এই এই জিনিসটা সবাই বলছেন যে যেহেতু রাত জাগতে গেলে এখন নিউক্লিয়ার ফ্যামিলি, সবাই বাড়িতে একা একাই থাকতে হয়, ছোট পরিবার। হ্যাঁ, তোমাকে আমি অবশ্যই দেখাবো। যে ছোট পরিবার, রাত জাগা হবে না, না? রাত জাগা কি করে হবে? তারপরে আচ্ছা, আপনার ছোটবেলায় আপনারা কিন্তু রাত জাগতেন, হ্যাঁ? কিন্তু তখন রাত জাগার জন্য অনেক সময় টিভিতে সিনেমা টিনেমা দেখানো হতো, এখন আর তো এসব কিছু নেই, সেজন্যই কি? এখন তো কিছুই নাই, সব টিভি উঠে যাচ্ছে, এখন সব ফোনে। আর সেভাবে কখনো রাত জাগা যাবে না, তাই না? এটা একটা সমস্যা বলেছেন যে রাত জাগার ক্ষেত্রে এটা একটা খুবই সমস্যা, যে আগেকার দিনে যে সিস্টেমটা ছিল সেই সিস্টেমটা এখন আর নেই। আমি এই জায়গাতে আবার আসব, তার আগে আমি এদিকটা দেখাই যে যারা মানে শিবরাত্রি করছেন, যাদের মঙ্গলের কামনা করে, তাদের ভাই দাদা বাবা বিভিন্ন সম্পর্কের সবাই এখানে উপস্থিত হয়েছেন। তারা বাড়ির সবাইকে নিয়ে এসেছেন এবং তারা অপেক্ষা করছেন পুজোটা দেওয়ার জন্য। এখানে সাংবাদিক ভাইও আছেন, আর তার সঙ্গে এখানে পরিবারের অন্যান্য সদস্যরাও সবাই আছেন। আমি তাদের কাছ থেকে একটু শুনবো, আপনার বাড়ি থেকে কে পুজো দিতে এসেছেন? আমি কমিটির মধ্যে এসেছি। তো আপনি এই যে পাড়েঘাটের যে কমিটি, তার একজন সক্রিয় সদস্য? সক্রিয়ভাবে আসছে। শরীর খারাপ বলে খুব কম আসে, এখন জুনিয়ররা বেশিরভাগ কাজকর্ম করে। তো এখানে তো পুজো হবে, পুজো কি মধ্যরাত পর্যন্ত চলে? মোটামুটি 11টা পর্যন্ত চলবে। হ্যাঁ, আর এই যে অনেকে বলছিলেন যে এখানে যদি একটা রাত জাগার ব্যবস্থা কিছু করা যেত, তাহলে তারা এখানে থেকে যেতে পারতেন এবং তারা রাত জাগতেন। এইটা কি আগামী দিনে ভাবা যায়? এইরকম চিন্তা ভাবনা আছে। এর আগের পূর্বতম চেয়ারম্যান এটাও চিন্তা ভাবনা করে রেখেছেন, সেই চিন্তা ভাবনা থেকে এই সংস্কার এসেছে, আরো কিছু সংস্কার হবার পরিকল্পনা চলছে। কি নাম আপনার? আমার নাম অজয় মণ্ডল। আপনারা কি মনে করেন যে আপনাদের আত্মীয়রা এখানে সবাই আজকে যারা ব্রত করেছেন তারা এখানে আসছেন, আপনারা অপেক্ষা করছেন তাদেরকে নিয়ে আবার বাড়ি ফিরবেন, তো এখানে রাত জাগার মতো কিছু ব্যবস্থা যদি করা হতো ভালো হতো? করা হলে ভালো হতো, তো আগামী বছর দেখা যাবে, কমিটির সঙ্গে আলোচনা করে যদি রাত জাগার সুব্যবস্থা করেন তো সবচাইতে ভালো হয়, দেখি তারা কি করে। আপনি কি তাই বলছেন? হ্যাঁ হ্যাঁ, এটা তো নিশ্চয়ই হওয়াটা উচিত। এটা তাতে মেয়েরা যে শিবরাত্রির যে অন্যতম অঙ্গ রাত জাগা, সেটাও তাহলে করা যায়, তাই তো? ছোট যদি একটা স্টেজের মতো করে দেওয়া যায়, সেখানে কিছু অনুষ্ঠানের মতো করলে আরো সেটা সুন্দর হয়। বাচ্চারা কিছু আবৃত্তি টাবৃত্তি করলো বা গান করলো, একটু অনুষ্ঠান হলো, আর যেভাবে হোক রাতটা যাতে জাগতে পারে। রাতটা খুব আনন্দ মুহূর্ত হবে। ছোট স্টেজের মতো করে দিলে সেখানে তারা নাচ গান আবৃত্তি করলো, সময়টাও কাটলো, তারা টাইম পাস করলো। একদমই, সময়টা কাটানো একটা খুব আছে, এবং 4 প্রহর ধরে পুজো, সেটা এখন আর হয় না। ভাই,
আপনাদের ভাই আপনার কাছে একটু জানতে চাইছি, আপনাদের কে এসেছেন পুজো দিতে? মা এসছেন, ওয়াইফ এসছেন। আপনিও উপবাস আছেন? না আমি উপবাস নেই, আমি পূজাটা দেব। আচ্ছা। একটা ব্যাপার, এখানে অনেকেই বলছিলেন যে রাত জাগার ব্যবস্থাটা থাকে না এখানে, তা অনেকে রাত জাগাটা উচিত মনে করলেও মানে ছোট ফ্যামিলি বাড়িতে সেভাবে রাত জাগা একা একা খুব সমস্যা হয়। তো আপনারা কি মনে করছেন কমিটি এটার কোনো আয়োজন করলে ভালো হতো এখানকার? অ্যাকচুয়ালি এখানে তো আমরা থাকি না, প্রথম কথা। তো এখানে আমার শ্বশুর বাড়ি, তো সেই জন্য আজকে আসা। তো এখানে কি ব্যাপার, এই ব্যাপারে বলতে পারবো না। এই 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 সমস্যাটা কিন্তু অনেকের মধ্যে আছে। আমরা দেখছি লাইন আস্তে আস্তে এগিয়ে যাচ্ছে। আমি এখানে একটু দেখব, এখানে কিছু ছেলে আছে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ৩ বন্ধু, এই ৩ বন্ধুই কি উপবাস? বাহ! আমি আগে আগে ৩ বন্ধুর সঙ্গে পরিচয় করে নিই আরামবাগ টাইমসের দর্শকদের সঙ্গে। কি নাম আগে শুনবো? কার্তিক সান্তরা, সুজয় হাজরা, সম্রাট সরকার। এই যে তোমরা ৩ জনে সকাল থেকে উপবাস আছো? নির্জল উপবাস, নির্জলা উপবাস আছো? একদম পুজো দিয়ে কি জল গ্রহণ করবে? একদম পুজো দিয়ে বাবার মাথায় জল দিয়ে তারপর আমরা জল গ্রহণ করবো। পুজো দিয়ে। সবার কি আরামবাগেই বাড়ি? হ্যাঁ, আরামবাগই বাড়ি। এই যে নির্জলা উপবাস, এই প্রেরণাটা পেলে কি ভাবে? শুধুমাত্র মনের একটু শান্তি আসে বাবার মাথায় জল ঢেলে। আমরা যে শুধু শিবরাত্রির দিনে স্পেশাল করে এসেছি তা না, আমরা প্রতি সোমবার এখানে আসি, জল ঢালি, বাবার মাথায় জল দিয়ে ফুল দিয়ে আমরা বেলপাতা দিয়ে তারপর একটু মনে শান্তি লাগে। এটা একমাত্র কারণ যে বাবার কাছে এলে একটা মানসিকভাবে আমরা শান্তি পাই। এই মানে যান্ত্রিক দুনিয়া থেকে এখানে এসে শুধুমাত্র একটু শান্তির অনুভূতি আমরা পাই। শুধু এই ভাবা যায় না আজকাল সাধারণভাবে এই যে জেনারেশন, এত অল্প বয়সী ছেলেদের মধ্যে এই যে আধ্যাত্মিক চেতনা, এটা তো কম কথা নয়। আজকালকার দিনে এটা সত্যিই একটা মানে পাওয়াটা দেখেও খুব ভালো লাগছে। তো মা বাবা সম্পূর্ণভাবে এই এই ব্রততে সহযোগিতা করেন? একদম, আমার মা সকাল থেকে তিনিও আমাকে খুব সহযোগিতা করেছে, নিজে মালা গেঁথে দিয়েছে, সবকিছু জোগাড় করে দিয়েছে, সবকিছু করে দিয়েছে, A to Z আমাকে করে দিয়েছে, আমিও রেডি করেছি, তারপর এসেছি। একদম আমার বাবা মা একদম আধ্যাত্মিকভাবে কোনো ব্যাপার না, একদম সহযোগিতা করে, ফুললি সাপোর্ট। হ্যাঁ, সবাই বাবা মা সহযোগিতা করে। আমাদের ঘর অপূর্ব অপূর্ব, আমার খুব ভালো লাগলো যে এই 3টি ছেলেকে আমি পেলাম এত বড় লাইনের মধ্যে। 3 জনকে আমি পেলাম। দিদি কত দূর থেকে আসছেন? আমি এই বয়েজ স্কুল মাঠ থেকে। উপবাসের পর পুজো দেবেন, রাত জাগবেন? রাত জাগবো না, কিন্তু 12টা অবধি জাগবো। মানে উপবাস অন্তত সকাল এক থেকে- প্রহর জাগার চেষ্টা করছেন, তাই তো? চেষ্টা করছি, হ্যাঁ। আপনার নামটা বলুন। বর্ণালী ব্যানার্জি। আপনি? অন্তরা ব্যানার্জি আমার মা। আচ্ছা, আম্মা, আচ্ছা। আর আপনি? রানী মল্লিক। রানী মল্লিক। আপনি? মালা মল্লিক। আচ্ছা। উপবাস আছেন তো? এখানে সবাই লাইন দিয়ে আমরা একে একে দেখছি। দিদি কতক্ষণ লাইনে আছেন? আধা ঘন্টা। আধ ঘন্টা। এবং মন্দিরে পৌঁছতে অনেকটা বাঁক নিয়ে তারপর পৌঁছতে হবে, তারপর পুজো দেওয়া। যদিও এখন 8টা বাজতে দেরি আছে, তো এরপর কি করবেন? পুজো দেবো, তারপর বাড়ি যাব। গিয়ে কিছু গ্রহণ করবেন? হ্যাঁ, রাত জাগার ইচ্ছে আছে? না না না, কি প্রার্থনা করবেন? এক্সাম আছে, আচ্ছা, হ্যাঁ, পড়াতে হবে যে একটু। এরপর গিয়ে পড়াবেন? আর কি প্রার্থনা করছেন? এই সংসারে যাতে মঙ্গল হয়, স্বামী ছেলে মেয়ে বাড়ির সবাই যাতে ভালো থাকে, সেটাই প্রার্থনা। কি নাম আপনার? টুম্পা কোলে। টুম্পা কোলে। এখানে কয়েকজনকে দেখতে পাচ্ছি খুব সুন্দর করে সেজে এসেছে। কি নাম তোমার? অনন্যা পান। আমি কি মানে সারাদিন উপবাস তো? হ্যাঁ, এরপর পুজো দিয়ে জল গ্রহণ করবে, কি প্রার্থনা করবে? প্রার্থনা করব সবাইকে ভালো রাখার জন্য। সত্যি সত্যি বলছো? ওটা তো থাকবেই, আর কি প্রার্থনা করবে? আর কিছু প্রার্থনা করার নেই, বাবার সঙ্গে তো আমার সম্পর্ক আছে। বাহ, শিবের সঙ্গে অনেক দিন থেকেই সম্পর্ক, তাই তিনি জানেন তোমার কি প্রয়োজন, তাই তো? একদমই তাই। দাদা আপনিও কি পুজো দেবেন? আমার মিসেস পুজো দেবে। ও আপনি লাইনে থাকছেন? হ্যাঁ, ও পায়ের প্রবলেমের জন্য আমি জানি। তার মানে পতির পুণ্যে সতীর পুণ্য হবে হয়তো। কি নাম দাদা? আমার নাম সুব্রত মাজা।
সুব্রত বাবু লাইন ধরে রেখেছেন। আর এখানে আমি আরেকজনকে পেয়ে গেছি। পুজোর সমস্ত উপকরণ হাতে আছে। হ্যাঁ, কে পুজো দেবে? আমার মিসেস দেবে। আচ্ছা, লাইনে দাঁড়িয়ে আছে। আচ্ছা, লাইনে দাঁড়িয়েছে, আমি এইগুলো নিয়ে এক সাইডে দাঁড়িয়েছি, ভিড় ভাট্টার ব্যাপার। যাতে তার সুবিধে হয়। আচ্ছা, তার সঙ্গে কি রাত জাগার ইচ্ছা আছে? হ্যাঁ, রাত জাগার ইচ্ছা আছে। ইচ্ছা আছে। কি নাম? আমার নাম উত্তম কুমার বেতাল, আরামবাগেই বাড়ি? আরামবাগেই বাড়ি। উত্তম কুমার বেতাল জানালেন যে তার স্ত্রী পুজো দেবেন এখানে। আচ্ছা, এখানে আবার একটি ছেলেকে পেয়েছি, পুজো দেবে। উপবাস আছো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, কি নাম? আকাশ মোদক। সারাদিন উপবাস থেকে সঙ্গে আর কে এসেছেন? মা এসেছেন আমার। মায়ের সঙ্গে কি প্রতিবারই তুমি ব্রত করো? না না না, এটাই আমার জীবনের প্রথম অভিজ্ঞতা। তো আমার এটাই আমার প্রথম উপোস। কেমন লাগছে? খুবই ভালো লাগছে। সারাদিন উপবাস থাকার জন্য কোনো মানে মনে ক্লান্তি আছে নাকি? না না না, একদমই কোনো ক্লান্তি নেই। কি প্রার্থনা করবে? আমার পড়াশোনার জন্য প্রার্থনা করব। আর কি প্রার্থনা করার ইচ্ছা আছে? পরিবারের সবাই যাতে ভালো থাকে। একদম দক্ষিণ ভারতীয় সাজ। হ্যাঁ, নাকেরটা ভারী সুন্দর। আর উপবাসের কোনো ক্লান্তিও দেখতে পাচ্ছি না। আর রাত জাগার ইচ্ছা আছে নাকি? রাত জাগা হয়তো হবে না, কারণ আমার বাচ্চা একদমই ছোট, 7 মাসে। মানে করেছি এটাই, আগের বছরও করেছিলাম, তখন আমি প্রেগনেন্ট ছিলাম। অনেক ছোট থেকে করে আসছি, তো এটা নিয়ে আমার 15 বছর হয়ে গেল। আরে বাপরে, 15 বছর! 11 বছর বয়স থেকে করি। হ্যাঁ, কি বলছেন? আপনার এই পরিষেবা এবং দেখানোর জন্য আপনাকে বিশেষ করে আরামবাগ টাইমসের কাজই তো এটা, মানুষের কথা আপনি বলা। যেভাবে পরিষেবা দেন, যেভাবে, আপনাকে মেনি মেনি থ্যাঙ্কস। অনেক ধন্যবাদ। কারণ এটা আমার ডিউটি, আপনাদের দেখানো, আপনাদের কথা শোনানো। আচ্ছা, ওখানে একজন নৃত্যশিল্পী ওখানে ওয়েট করছে। আচ্ছা, আমি এদিকে কিন্তু একটু তাকাতে বলবো। আমি বললাম ওখানে একজন নৃত্যশিল্পী ওয়েট করছেন। উপবাস আছো নাকি? হ্যাঁ, উপবাস আছে। পুজো দেবে একা নাকি আর কেউ আছে? না, আমার বাড়ির সবাই এসেছে। বাড়ির সবার সঙ্গে একই সঙ্গে ব্রত করা আছে, তাই তো? আর মানে সারা রাত জেগে পুজো হবে নাকি না শুধু এখান থেকে গিয়ে তারপর কিছু গ্রহণ করা হবে? হ্যাঁ, এখান থেকে যে কিছু গ্রহণ করাবে। এখন সারাদিনই উপবাস করা আছে। এখন এই কটা দিনে, 2টো দিনে। আমি নৃত্যশিল্পী বলেছি, নামটা কিন্তু আপনিই বলবেন আরামবাগ টাইমসের দর্শক। আমার নাম অরূপ দে রায়, পাইল ডান্স একাডেমির শিক্ষক। একদম, এবং একজন নৃত্যশিল্পী। হ্যাঁ, আবার আমরা চলে যাই। এখানে আরো অনেকে আছেন যাদের কথা শোনা হয়নি, তারা কি ভাবছেন সেটাও আবার একটু শুনে নেব। এখানে বেশ কয়েকজন আছেন। আমি দাদা, এখানে পরিষেবা কিরকম? এই যে পরিষেবা তো আমরা অনেক দিন থেকে আসছি, যথেষ্ট ভালো। গত বছরের তুলনায় এবছরে আরও পরিষেবাটা একটু উন্নত হয়েছে। বসার জায়গা করে দেওয়া, তারপরে কিছুটা শেড করে দেওয়া। এই শেডটা আমার মনে হয় আরও বেশি করলে, যেহেতু ঠান্ডার পরিবেশ আছে, আরও বেশি করলে মনে হয় মেয়েদের একটু সুবিধা হতো। হ্যাঁ, সেদিক থেকে আমার মনে হয় এটা হয়তো পরের বছর হবে, আবার চিন্তা ভাবনা করে। মানে আপনার প্রস্তাব আর কি কি? প্রস্তাব বলতে যেমন এই মেয়েদের যে দাঁড়ানোর যে জায়গাটা, যেমন ঠান্ডার পরিবেশ আছে, তো ওই শেডটা আর একটু তিরপলটাকে বাড়িয়ে এই মুখ পর্যন্ত নিয়ে চলে আসা। আর এখানে যদি অনেক মেয়েরা তো রাত হয়ে যাবে, তাদের জন্য যদি এই জায়গাগুলো যারা গার্জেনটা বসছে তাদেরকে নিয়ে যাওয়ার জন্য কিছুটা শেড করলে, যেমন ঠান্ডায় বসে থাকার জন্য একটু তো কষ্ট হতেই পারে, সেই দিক থেকে বয়স্ক অনেকে থাকলে তাহলে একসাথে জুটে বসতো, এ করতো, সেই সব। আপনার নাম? আমার নাম অশোক কুমার গায়েন, বিবেকানন্দ পল্লী, আরামবাগ। অশোকবাবু যে প্রস্তাবটা দিয়েছেন একেবারেই যে ফেলে দেবা তা নয়, যেহেতু আমরা দেখাচ্ছি দীর্ঘ লাইনটা কিন্তু অনেক বিস্তৃত হয়ে গেছে। এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু এখন হিম পড়ছে, তাই মাথার উপরে একটা শেডের খুব প্রয়োজন। কথাটা একবারে ভুল কিছু নয়। এখানে অনেকেই রাখছেন। এখানে যেটা বলছেন যে যেহেতু অনেক লাইন তো দীর্ঘ, তো এখানে মাথার উপর একটা শেড হলে খুব ভালো হয়, এই প্রস্তাব অনেকে রাখছেন। আপনি কি বলবেন? হ্যাঁ, শেড হলে ভালো হয়। তাহলে ঠান্ডাটা অন্তত লাগে না, তাই তো? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, এখানে যারা বসে আছেন, আপনারা কেউ উপবাস আছেন নাকি? না না দিদি, আমি উপোস নেই।
না সবাইকে যে থাকতে হবে এমনও না, কিন্তু ভক্তিটাই আসল। আপনারা দর্শন করতে এসেছেন তাই তো? সঙ্গে আমি উপবাস ছিলাম আর আমি শিবের মাথায় জল ঢেলে দিয়েছি। আর আমার পালনপুর হয়ে গেছে, এবার আমি একটু মিষ্টি খেলাম, তারপর আমি শিবের দর্শন করলাম, আমি এসেছি। কি নাম তোমার? ঋতিকা। ঋতিকা। ঋতিকা বলছে ও উপবাস করেছিল এবং ও শিবের মাথায় জলও ঢেলেছে। তুমিও ঢেলেছো নাকি? না, তুমি ঢালোনি, তাই তো? কিছু একটু দিয়েছে। আচ্ছা, আর তুমি কি করেছো? জল ঢেলেছো নাকি? না, এখানে আরে বাবা, ছুটে চলে যাবার কি আছে, সবার কাছে না হয় যাব না। এখানে আমি আবার লাইনটা দেখাবো। লাইনটা বেড়ে গেছে, এবার অনেক দূর পর্যন্ত লাইন চলে গেছে। দিদি উপবাস আছেন? একদম। কত দূর থেকে এসেছেন? আরামবাগ থেকে। আরামবাগ থেকে। সঙ্গে আর কে কে আছে? এই যে মা, পাশের বাড়ি বৌমনি। মা আছেন, আপনি আর বৌমনি? আপনি বৌমনি। আচ্ছা, সবাই পুজো দিয়ে তারপর জল গ্রহণ করবেন বা খাদ্য গ্রহণ করবেন। আচ্ছা, আর রাত জাগবেন? না রাত জাগছেন না? না 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 রাত জাগছেন না, কিন্তু দিয়ে তারা আপনারা সবাই পুজো দেবেন তাই তো? পুজো দিয়ে ব্রত ভঙ্গ করবেন। আর কালকেও কি উপবাস থাকবেন? না, কালকে পুজো দিয়ে তারপর নিয়ম ভঙ্গ করবো। এটা ঠিকই, যেহেতু দুদিন ধরে হচ্ছে, তা কি কালকেও কি উপবাস থাকার ইচ্ছা আছে না আজকেই? আজকেও আছে, কালকেও। কালকে দুদিন ধরে কি পুজো দিতেও আসতে হবে? দুদিন ধরে। কালকে তো বিকাল 5টা পর্যন্ত থাকছে। চেষ্টা করবেন বিকাল 5টা পর্যন্তই উপবাসটা থাকতে, তাই তো? আচ্ছা, কি নাম আপনার? আমার নাম চম্পা মাঝি। কোত্থেকে আসছেন? এইখানে আরামবাগ 3 নম্বর ওয়ার্ড বাড়ি। চম্পা বললেন কিন্তু কালকে 5টা পর্যন্ত তিনি উপবাস করবেন এবং উপবাস করে আমরা দেখছি লাইন একদম দীর্ঘ হয়ে যাচ্ছে। দাদা পুজো দেবেন নাকি? একটু জল ঢালবো, করবো। উপবাসও আছে? উপবাস আছি। কে কে এসেছেন আপনার সঙ্গে? আমি আমার ওয়াইফ। আপনি এসেছেন? হ্যাঁ। আচ্ছা, পুজো দেবেন, দিয়ে তারপর জল গ্রহণ করবেন, কিন্তু কালকে কি বিকাল 5টা পর্যন্ত থাকবেন? না থাকবো না, পুজো দিয়ে চলে যাবো আর কি। দাদা আপনার নামটা যদি একটু বলেন। আমার নাম হচ্ছে সুজিত কুন্ডু। আপনি? সুলতা কুন্ডু। এখানে কয়েকজন আছে, তারা তুমি তোমার নামটা? ঋতিকা পণ্ডিত। কি করবে? কালকে পর্যন্ত উপবাস থাকবে? থাকবে, স্নান জল খেয়ে নেবো। নিয়েও কালকে বিকাল 5টা পর্যন্ত থাকবে? হ্যাঁ, এবার কিছু খাওয়া যায় সঙ্গীটা বাদে। একদমই, কারণ যেহেতু বিকাল 5টা পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি লাইন একদম দীর্ঘ থেকে দীর্ঘতর লাইন। হ্যাঁ, এখানেও কিছু ছেলেরা আছে দেখছি, তারা দেখছি পুজো দেবে। ভাই উপবাস থেকে পুজো দিচ্ছেন? একদম। শিবের মাথায় জল ঢালবেন বলবো, আপনি তো একদম ধুতি পরে এসেছেন এবং হ্যাঁ প্রতিবারই না, বলছো ও বামুনের ছেলে। ব্রাহ্মণ। আচ্ছা, তাহলেও এই আচ্ছা, আপনি প্রতি বছরই ব্রত করেন? হ্যাঁ, প্রতি বছরই করেন। আর আপনার সঙ্গে আর কে কে এসেছে? আমার খুব ভালো বন্ধু একজন বলতে পারেন, কলিগ বলতে পারেন। কি করেন আপনি? আমরা চাকরি করি একটা ব্যাংকে। এখানে করেন দুই বন্ধু একসঙ্গে, তাই তো? আর যার জন্য দুজনে একসঙ্গে ব্রত করেছেন। দুজনে কি প্রার্থনা করছেন শিবের কাছে? দেখুন, চাওয়ার কিছু নেই, না চাইতেই অনেক কিছু দিয়েছেন। সকলকে ভালো রাখুক, এটুকুই চাই। আপনিও তাই? সেম সেম। দুজনেরই নাম একটু বলুন। আমার নাম প্রথম বন্দ্যোপাধ্যায়। প্রথম বন্দ্যোপাধ্যায়, বাহ, নামটা খুব সুন্দর। প্রিন্স কুমার গুপ্তা। নন বেঙ্গলি। আচ্ছা, আর এখানে যে আপনারা আপনাদের এলাকাতেও শিবের পুজো দেখেছেন, আরামবাগেও দেখছেন, এখানে কিরকম লাগছে? एकदम ভালো লাগছে। আপনার হিন্দিতে একটু বলুন। बहुत अच्छा लग रहा है मेरे को यहाँ पे देख के, मतलब पहली बार मैं यहाँ पे देख रहा हूँ। ठीक है, तो बहुत अच्छा लग रहा है। और ये मेंटेनेंस जो है ना, लाइन बाय लाइन, ये बहुत अच्छा है। भीड़ भड़का है। একদমই তাই, যে ওনাদের খুব ভালো লেগেছে বলছেন যে এখানে আরামবাগে পুজো দেখতে এসে।
বাচ্চাকে নিয়ে এসেছেন, কত দূর থেকে আসছে? আমি গৌরাটি মোড় থেকে আসছি। আর আপনারা? গৌরাটি মোড়। গৌরাটি মোড়। একটা ব্যাচ, একই বাড়ি? আচ্ছা আচ্ছা। হ্যাঁ? এটা আমার দিদি হয়, এটা আমার যা, এটা আমার মেয়ে, এটা আমার শাশুড়ি। আরে বাহ! হ্যাঁ, একদম। এটা এত বড় হয়ে গেছে। শিবের পুজো, তুমি উপবাস ছিলে তো? সত্যি সত্যি তো? না খেয়ে, জলটা না খেয়ে। জল না খেয়ে? আর তুমি? আমি তো সারাদিনই না খেয়েছিলাম। খাওয়া যায়? হ্যাঁ। ওইটা আমার ছোট নাচ নেই। এইদিকে তাকাও। তুমিও জল খাওনি? তুমি কি খাইছো? আর কিসে পড়ছো এখন? 11 শেষ হয়ে 12-এ উঠবো। শিবের কাছে কি চাইবে? সবসময় এটাই চাইবো, যাতে সবাইকে ভালো রাখে। এটাই চাইবো, আর কিছু চাওয়ার মতো নেই। আর কিছু চাওয়ার নেই? সত্যি সত্যি নেই? না, আছে তো অনেক কিছু, এবার চাওয়ার মধ্যে শুধু চাইতে হবে যাতে মহাদেবও ভালো থাকে আর সবাইকে ভালো রাখে। মহাদেব যেন ভালো থাকেন সবাইকে। মানে আমরা ডাক্তারদের ভালো রাখা নয়, নিজেরা যাই ডাক্তারের কাছে সুস্থ হতে, আর তুমি সেই ডাক্তারেরও ভালো চাইছো, তাই তো? একদম। এখানে আমি আরেকটি ভাইকে পেয়েছি। ভাই, কত দূর থেকে আসছে? আমি আরামবাগ গুয়াহাটির মোড় থেকে আসছি। উপবাস থেকে পুজো দিচ্ছেন? এখন এই চন্দন তিলক করেছেন, লাইন তো অনেক দূরে। অনেক লাইন, অনেক লাইন। কেমন লাগছে সারাদিন ধরে উপবাস থেকে? মহাদেবের পুজো করব, ভালো লাগছে খুব। আর কে কে আছেন সঙ্গে? স্ত্রী আছে। কি নাম আপনার? পম্পা পণ্ডিত। আপনি? অয়ন পণ্ডিত। টুম্পা, অয়ন, তারা এসেছেন। তারা সারাদিন উপবাস থেকে পুজো দেবেন, ভীষণ তাদের ভালো লাগছে। এখানে একদম পুটকে মেয়ে শিবের মাথায় জল ঢালবে ঠিক করেছে, তাই তো? হ্যাঁ। উপবাস ছিলে? এখানে আরেকটি আছে উপবাস? হ্যাঁ। উপবাস আছে। সঙ্গে তোমাদের কে কে আছে? দিদা, মাসি। কে হন আপনি? মাসি হয়। আমি দিদি হই। সবাই মিলে একসঙ্গে উপবাস থেকে তারপর পুজো দিচ্ছ, তাই তো? একদমই। এখানে আর একজনকে পেয়েছি। কত দূর থেকে আসছেন? আমি আরামবাগ থেকে। উপবাস আছেন? হ্যাঁ। আর জল তো পড়ে যাবে মনে হচ্ছে, হেলে গেছে। ও ঠিক আছে, জল পড়বে না। উপবাস থেকে শিবের মাথায় জল ঢালবেন? হ্যাঁ, উপবাস থেকে শিবের মাথায় জল ঢালবো। কি প্রার্থনা করবেন? প্রার্থনা সবাই ভালো থাকুক। আর কে কে সঙ্গে এসেছেন? আমি একাই এসেছি, আমার কাছেই বাড়িতে, আমি একাই এসেছি। কি নাম আপনার? আমার নাম লক্ষ্মী ভট্টাচার্য। লক্ষ্মী ভট্টাচার্য, তিনিও চান সকলের মঙ্গল কামনা করছেন। আমরা এখানে দেখছি। কি গো, তুমিও পুজো দেবে নাকি? এই যে একদম ডালি ধরে আছে, তুমি উপবাস আছো? হ্যাঁ। সত্যি কথা বললে খুব ভালো লাগলো। নেই। কি নাম তোমার? আমার নাম অনন্যা। তুমি জোরে বলো, শিব শুনতে পাইনি। অনন্যা। অনন্যা। অনন্যা বললা, তুমি উপবাস আছো? হ্যাঁ। আর তুমি কিসে পড়ছো? কিসে? 5-এ। 5-এ পড়ছো? 5-এ পড়ছো। এখন থেকেই দেখো ফুলের ডালি নিয়ে কি সুন্দর করে লাল পাড় সাদা শাড়ি পরে এসেছে। তোমরা কি দু বোন? কি তোমার নাম কি? আশামণি দাস। আর তুমি? নন্দিনী দাস। আর নামগুলো একটু শুনে নিই। লিপিকা পোড়েল, সুপ্রিয়া রঞ্জিত। আচ্ছা। কত দূর থেকে? আরামবাগ থেকে। এই জোরে বলছে না, খুব খিদে পেয়েছে বুঝতে পারছি। কত দূর থেকে? বাদলকোনা। বাদলকোনা থেকে এখানে এসেছেন? ফিরবেন কি করে? টোটোয় করে যাব। গিয়ে তারপর রাত জাগবেন? হ্যাঁ। রাত জাগবেন? কিভাবে জাগেন আপনারা? কেন, টিভি দেখবো, বই দেখবো বসে বসে, তাহলে রাত জাগা হয়ে যাবে, সকাল হয়ে যাবে। কালকেও কি উপবাস করবেন? না, কালকেরটা করবো না। আপনারাও বাদলকোনা থেকে? হ্যাঁ, আমরা বাদলকোনা। বাদলকোনা থেকে সবাই, তাই তো? কতজন এসেছেন বাদলকোনা থেকে? বাবা, বাদলকোনা। হ্যাঁ। এত বড় বাদলকোনা থেকে, অনেক বড় ব্যাস তার মানে। আপনিও বাদলকোনা? না না, আমাদের হচ্ছে এই অপূর্বর কাছে। আচ্ছা। অপূর্বর কাছে, গৌরাটির মোড়টা পেরিয়ে। শিবের মাথায় জল ঢালবেন বলে জল এনেছেন?
জল এনেছি, ডাব ফল সব আছে, ছেলে ওখানে বসে আছে, ছেলের কাছে আছে। এখানে শিবের কাছে কি প্রার্থনা করবে? প্রার্থনা করব যে ফিউচার যেন ভালো হয়। কে কে এসেছে পুজো দিতে? আমরা ফ্যামিলি সবাই মিলে এসেছি। আর উপবাস তো আছেন, এই নিয়ে কতবার হলো? এই নিয়ে 9 বছর। আর আপনার? 15 বছর। 15 বছর? তোমরাও করেছো নাকি? হ্যাঁ। উপবাস আছো? একটু শিব ঠাকুর রাগ করবে কিন্তু। দিদি কত বছর করছেন? 19 বছর। বাপরে, আমার দ্বারাই তো কিছুই হলো না। 25 বছর। হ্যাঁ, আমি বছরটাই শুনি। আপনার কত বছর? পুজো দিয়া শিবরাত্রি 35 বছর। কত বছর হলো এই ব্রত করছেন? এই প্রথম। আপনি? আমি অনেক বছর করছি, ছোট থেকে। আপনি কত বছর পুজো করছেন? মানে যখন আপনি ছোট তখন থেকেই করছেন? হ্যাঁ, আমিও 16-17 বছর। তুমি করছো ব্রত? কি নাম তোমার? সুপ্রিয়া চ্যাটার্জি। তোমার সঙ্গে আর কে কে আছে? মা আছে। মা আছে। কত বছর পুজো করছেন ব্রত? অনেক দিন, হ্যাঁ অনেক দিন, ছোটবেলা থেকে করছি, বাবার ইয়ে কৃপায় যা হয়। দিদি কত বছর ধরে ব্রত করছেন? হ্যাঁ 20-22 বছর হয়ে গেল। 25 বছর, 30 বছর। 25-30 বছর? কত দূর থেকে আসছে? আমরা এই সামনে অনেক উপকরণ নিয়েছেন, শিবকে স্নান করাবেন? হ্যাঁ, শিবকে স্নান করাবো। আপনিও তাই? হ্যাঁ। দিদি কত বছর ব্রত করছেন? আমি 3-4 বছর হয়ে গেল করছি। কেমন লাগে সারাদিন উপবাস? খুব ভালো। আমি তো সারা দিনই উপবাস করি। কালকে সকালবেলা আমি 4টে প্রহর প্রতিদিন ব্রত করি। আমি কালকে ভাঙবো। খুব ভালো, মন থেকে খুব ভালো লাগে। সঙ্গে আর কে কে আছে? আমার কাকিমা আছে, মা আগে আছে। আচ্ছা, কি নাম আপনাদের? অলিভিয়া। অলিভিয়া। অনন্যা সামন্ত। সঙ্গে আরো এক দেখতে পাচ্ছি, একদম দুধ জল নিয়ে আছেন। হ্যাঁ, শিবের মাথায় স্নান করাবেন। কত বছর করছেন? অনেক বছর, অনেক বছর। একদম ছোট থেকে? কতদিন করছো? এই প্রথম। দিদি কতদিন করছে? আমরা দেখছি লাইন একদম অনেক দূর চলে গেছে, লাইনের যেন শেষ নেই। আমি সবাইকে দেখাতে দেখাতে যাচ্ছি যে বিশাল লাইন। আমি হাতে লাইন দেখাতে দেখাতে মানে কত বছর হলো ব্রত? 5 বছর। 5 বছর। আর আপনার? আমার হয়েছে 9 বছর। 9 বছর। এইভাবে উপবাস থাকেন, কিন্তু এবারে তো দুদিন ধরে কি করবেন? কালকে 5টার পর খাওয়া হবে। মানে আগামীকাল 5টায় শেষ হচ্ছে, ততক্ষণ খাবেন না? না, খাবো না। মানে খাবো না বলতে লুচি সুজি এসব এসব খেতে পারবো। কালকে একটু পুজো দিয়ে তারপর 5টা। মানে অন্ন গ্রহণ করবেন না? না। দেখতেই পাচ্ছেন এই একটি ছোট্ট মেয়ে। তুমি কি ব্রত করেছো? এই কি প্রথম? হ্যাঁ। কি নাম তোমার? সায়ন্তিকা। শিবকে কি চাইবে? বলবে না, আমি বুঝতে পারছি, ওটা চুপি চুপি শিবকেই বলবে। হ্যাঁ, এখানেও একজন তাই শিবকে চুপি চুপি বলবে বলে ঠিক করেছে। কি চুপি চুপি কি বলতে চাইছো? কি প্রার্থনা করবে? পড়াশোনা নিয়ে। দিদি কত বছর হলো করছেন? আমি ছোটবেলা থেকে করি। আর কে কে আছেন সঙ্গে? আমি একাই। আরামবাগ থেকেই? আরামবাগে এই থানার পাশে। কি নাম আপনার? কুসুমণি মণ্ডল। আমরা দেখতে পাচ্ছি
লাইন একদম বেড়ে গেছে। কারণ 8টা বাজার সাথে সাথে পুজো আরম্ভ হয়ে যাচ্ছে, তার জন্যই একটা বিশাল লাইন আমরা দেখতে পাচ্ছি। অনেকটা পাক খেয়ে খেয়ে আসা, এবং আমরা দেখাচ্ছিলাম যথারীতি এরা এখানে আকন্দ ফুলের মালা নিয়ে এসে উপস্থিত হয়েছে। তুমি কি ব্রত করছো? ব্রত করেছো? উপবাস আছো? তুমি মায়েদের সঙ্গে এসেছো, তাই তো? আর তোমার মা কোথায়? মা কোথায়? কত বছর হলো ব্রত করছে? আমি করছি না, আমি পুজো দেবো এমনি। আর আপনি? আমি অনেক বছরই করছি, ছোট থেকেই। কতবার হলো পুজো? এই যে ব্রত কত বছর হলো? 2 বছর। কাল পর্যন্ত উপবাস থাকবেন? সেরকমই তো ইচ্ছা আছে, দেখা যাক কি হয়। আমরা দেখাচ্ছি যে বিশাল লাইনের যেন শেষ নেই। তুমি শিবের মাথায় জল ঢালবে? হ্যাঁ। কত দূর থেকে এসেছো? এই তো কাছে। কি নাম তোমার? কিরণ ধুলে। আর কি নাম তোমার? দিশা ক্ষেত্রপাল। তোমার সঙ্গে আর কে কে আছেন? মৌদুলে। কৃষ্ণা ক্ষেত্রপাল। একটানা উপবাস আছো? কালকেও থাকবে? কালকেও থাকবে তুমি? বাপরে! কত বছর পুজো করছেন? আমি 5 বছর হচ্ছে আমার। অনেক দিনই হচ্ছে, 5 বছর হয়ে যাবে। আপনার তো এমন কিছু বয়স নেই, অনেক দিন মানে তো। আচ্ছা, ও লিপিকার কি মেয়ে? আমার না না, আমার 2 ছেলে। এখানে দুজন আছেন, উপবাস থাকছেন মানে এই প্রথমবার নাকি না এর আগে? আমি করছি, আমি ক্লাস 7-এ পড়ি, তখন থেকে করছি। ওর ফার্স্ট টাইম। কিরকম অনুভূতি? কিরকম? ভালোই লাগছে। কষ্ট হচ্ছে না? একদম। কি নাম তোমার? প্রিয়াঙ্কা পাল। ঋতুপর্ণা দত্ত। তুমি পুজো দেবে? হ্যাঁ। মা কোথায়? আচ্ছা, আপনি ছেলেকে কি শেখাচ্ছেন যে কিভাবে আধ্যাত্মিকতার বীজ বুনে দিচ্ছেন? সবকিছু তো শেখাতে হবে, ওই জন্য শেখাচ্ছি। সবটাই শিখে রাখা ভালো ভবিষ্যতের জন্য। বাচ্চাকে আধ্যাত্মিকতার বীজ বপন করে দিচ্ছেন মা। একইভাবে আপনিও কি ছেলেকে সঙ্গে নিয়ে এসেছেন? ভাইপো আসবে, মন্দিরে দেখবে পুজো দিচ্ছে এরকম, সেই জন্য নিয়ে এসছে। কত বছর হচ্ছে? অনেক বছরই হতে যাচ্ছে, 25 বছর। দেখুন এখানে যে আপনারা কত বছর হলো পুজো করছেন? অনেক বছর। কিরকম লাগে এই যে সারাদিন উপবাস থেকে? খুবই ভালো লাগে। হ্যাঁ, আনন্দ। কালকে পর্যন্ত থাকবেন উপবাস নাকি না আজকে পুজো দিয়ে? পুজো দিয়ে প্রসাদ। হ্যাঁ। কি নাম আপনার? সুতপা চন্দ্র। আর আপনি দিদি কি নাম? মালতী দত্ত। সিলেক্ট সাঁতরা। আচ্ছা, এই প্রথম নাকি এর আগেও দিয়েছি পুজো? হ্যাঁ। আপনি? আমি এখানে অনেক বছরে দিচ্ছি, 5-6 বছর। 5-6 বছর, হ্যাঁ। আপনি তো খুব সুন্দর করে সাজিয়ে অনেক কিছু নিয়ে এসেছেন, শিবের জন্য বেলও নিয়ে এসেছেন। এই প্রথম ব্রত না এর আগেও করেছেন? না না, এর আগেও অনেকবার। হ্যাঁ, কতবার? অনেকবার। যত বছর আছি এখানে তত বছরই। এখানকার বউ না মেয়ে? আমি এখানকার বউ, গ্যাংটকের মেয়ে। গ্যাংটকের মেয়ে, এখানকার বউ। এই যে এখানে যে পুজোর যে আয়োজন কিরকম লাগে? আমার খুব ভালো লাগে। মানে বাইরে যেমন আমাদের গ্যাংটকে তো একটু অন্যরকম, এখান থেকে ব্যাটার অনেক ভালো, বাট এইখানটা ভালো লাগে আর কি অন্য জায়গা থেকে। কি নাম আপনার? মিনা দত্তা। থ্যাংক ইউ। মিনাদি বললেন যে গ্যাংটকে বাড়ি। দিদি আপনারা কতদিন হলো এই মানে এই শিবের ব্রত করছেন? হয়ে গেল অনেক বছর। সঙ্গে আর কে কে আছে? নিয়ে আছি। আমার মনে হচ্ছে। মেয়ের নাম কি? শ্রেয়া চ্যাটার্জি। ভালো লাগছে সারাদিন উপবাস? এখানে মনে হচ্ছে আপনি কত দূর থেকে আসছেন? আমি বৃন্দাবনপুর। আচ্ছা, বৃন্দাবনপুর থেকে আসছেন। আর আপনি? বৃন্দাবনপুর পানপাড়া। বৃন্দাবনপুর পানপাড়া থেকে আসছেন। অনেক কিছু নিয়ে এসেছেন, অনেক কিছু শিবের জন্য নিয়ে এসেছেন।
একদম গামলা ভর্তি করে নিয়ে এসেছেন অনেক কিছু। হুম। আর সঙ্গে আর কে কে আছেন? আচ্ছা আচ্ছা, আর আপনারা? আমি বিবেকানন্দ পল্লী থেকে। কি নাম আপনার? সঙ্গীতা সামুই। শ্রীনিকেতন পল্লী। শ্রীনিকেতন পল্লী থেকে আসছেন। আপনারা? শ্রীনিকেতন পল্লী। সব শ্রীনিকেতন পল্লী থেকে আসছেন। একটা বড় ব্যাচ শ্রীনিকেতন পল্লী, একটা গ্যাং আছে। আচ্ছা আচ্ছা, কত দূর পর্যন্ত শ্রীনিকেতন পল্লী? ওই তো 13 নম্বর ওয়ার্ড শ্রীনিকেতন পল্লী। আচ্ছা, আর আপনি? 3 নম্বর ওয়ার্ড এখানে। আপনিও কি উপবাস থেকে পুজো দিচ্ছেন? হাতিবাগান। হাতিবাগান উপবাস আছেন? সারাদিন উপবাসের পর আজকে পুজো দিয়ে জলগ্রহণ করবেন, তাই তো? আচ্ছা, কি নাম আপনার? সুদীপ মন্ডল। সুদীপ বাবু, এরকম আমরা অনেককেই দেখলাম। দিদি, কত দূর থেকে আসছেন? আমি বিবেকানন্দ পল্লী থেকে। আর আপনি? আমি রবীন্দ্র পল্লী থেকে। রবীন্দ্রপল্লী থেকে আসছেন। কালকে পর্যন্ত উপবাস থাকবেন? কালকে পর্যন্ত একদম থাকবো, সারাদিনই উপোস থাকবো। তুমি বলবে? হ্যাঁ, বলো। হ্যাঁ, বেশ করেছো। হ্যাঁ, আর কত বছর হলে ব্রত করছো? অনেক বছরই হয়ে গেল, মানে খেয়াল পড়ছে না ঠিক।